আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের সঙ্গে আরও একটি মজার রেসিপি শেয়ার করার জন্য। আজকের পর্বে আমি করে দেখাবো মতিচুরের লাড্ডু। এই লাড্ডু রেসিপিটি অনেক ইজি। অনেকেই হয়তো মনে করেন যে এই মতিচুরের লাড্ডু বানানো অনেক ঝামেলা বা হবে না, এরকমটা না। এই রেসিপিটি অনেক ইজি, যে কেউ যে কোনো সময় মিষ্টি কিছু খেতে মন চাইলে বানিয়ে খেতে পারেন বাসায়, অথবা গেস্টের সঙ্গেও শেয়ার করতে পারেন। তাহলে আর দেরি না করে আপনাদেরকে দেখিয়ে দেব এই সুন্দর রেসিপিটি আমি কিভাবে বানিয়েছিলাম। এখানে আমি 2 কাপ বেসন নিয়েছি আর নিয়েছি স্বাদ মতো লবণ। লবণটা মিষ্টি খাবারে ইউজ না করলে না করতে পারেন, কিন্তু লবণ দিলে মিষ্টি খাবারে ভালো লাগে। তারপর এখানে নর্মাল পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। অবশ্যই অল্প করে পানি দিতে হবে, একবারে পানি দিলে হবে না, ঘনত্বটা বোঝা যাবে না, পারফেক্ট হবে না। তাই অল্প করে পানি দিয়ে এটাকে করে নিতে হবে। আমি এখানে অল্প করে পানি দিয়ে এখানে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এভাবে বেশ কিছুক্ষণ ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ঘনত্বটা ঠিক দেখে বুঝতে পারছেন, এরকমই হবে, একটু ঘন টাইপেরই হবে, অতটা পাতলা হবে না। এখন এটাকে ভেজে নিতে হবে। এই জন্য চুলায় আমি 2 টেবিল চামচ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হলে এখানে দিয়ে দিতে হবে বড়াগুলো, বেসনগুলো। আপনার এই শেপটা যদি টেরা বেঁকা হয় তাহলেও সমস্যা নেই, কারণ এগুলো আমি ভেঙে নেব। এটাকে হালকা আঁচে ভেজে নিতে হবে, লাল করা যাবে না, হালকা করে ভেজে নিতে হবে। এই যে আমার সবগুলো ভাজা হয়ে গেছে। আমি এভাবে প্রত্যেকটা ব্যাচ ভেজে নিয়েছি। আর দেখবেন ভিতরটা যেন কাঁচা না হয়ে থাকে, আর উপরটাও যেন লাল না হয়ে যায়। এই যে এভাবে আমি সবগুলোকে ছেড়ে নিয়েছি। এখন এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এই যে দেখুন হয়ে গেছে। এগুলো ঠিক ব্রেড ক্রাম্বসের মতোই হবে, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন। এরকমই হবে, এভাবেই করে নিতে হবে। এখন আমি শিরা তৈরি করে নেব। এই জন্য এখানে দিয়েছি 1 কাপের সাথে একটু কম চিনি আর 1/2 কাপ পানি। এখন চিনি আর পানিটা ভালোভাবে গলে নিতে হবে। কিছুক্ষণ জাল করার পর দেখবেন এই শিরাটা একটু আঠালো হয়ে আসছে। হাত দিয়ে দেখে নিতে হবে, একটা দুটার হবে না, কিন্তু হালকাভাবে একটু চিটকে চিটকে মনে হবে। ওই পর্যায়ে বুঝে নিতে হবে হয়ে গেছে। তখন দিয়ে দিতে হবে বেসনগুলো দিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এই পর্যায়ে আপনারা যে কোনো বাদাম ইউজ করতে পারেন। আমি এখানে দিয়েছি চীনাবাদাম দিয়ে এটাকে ভালো করে আরও কিছুক্ষণ ভেজে নেব। এইভাবে এটাকে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর হাত দিয়ে দেখতে হবে, এটা যদি গোল করে শেপ করা যাচ্ছে, লাড্ডু শেপে আসছে, তাহলে বুঝে নিতে হবে হয়ে গেছে। তখন হাতে একটু তেল দিয়ে অথবা ঘি দিয়ে এটাকে লাড্ডু শেপ দিয়ে দিতে হবে। আপনারা চাইলে বেসনে যখন বাদাম দিবেন ওই পর্যায়ে 2 টেবিল চামচ ঘিও ইউজ দিতে পারেন, তাহলে হচ্ছে একটা সুন্দর ফ্লেভার আসবে আর খেতে অনেক মজা লাগবে। আমার ঘি পছন্দ না, তাই আমি কোনো খাবারে ঘিটা অ্যাড করি না। এইভাবে লাড্ডুগুলো তৈরি করে নিতে হবে। লাড্ডু তৈরি করতে আপনারা অনেকেই জানেন হয়তো, তারপরে আমি দেখাইলাম। এই যে দেখুন আমি একটা প্লেটে এটাকে লাড্ডুগুলোকে সাজিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় লাগতেছে। নিশ্চয়ই সবার জিভেতে জল চলে এসেছে আমার এই সুন্দর লাড্ডুগুলো দেখে। তাহলে আর দেরি না করে আপনারা বাসায় ঝটপট এই লাড্ডুগুলো বানিয়ে নিতে পারেন। মতিচুরের লাড্ডু খেতে অসাধারণ আর খুব কম খরচে খুব ইজিলি এই রেসিপিটি বাসায় তৈরি করা যায়। বাসায় বানালে হয়তো কেউ খেয়ে বুঝতেও পারবে না এটা বাসায় বানানো নাকি দোকান থেকে কিনে নিয়ে এসেছেন। এতটাই সহজ আর এতটাই সুন্দর হয় এই রেসিপিটি, আর এতটা পারফেক্ট হয়, একদম নো ফেল রেসিপি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন, আর আমার ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আমার পেজে নতুন হলে অবশ্যই একটা ফলো করবেন। মিষ্টি লাড্ডুগুলো আমি আপনাদের কাছ থেকে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, ভিতরটাও দেখুন কতটা সুন্দর হয়েছে, অনেক সুন্দর আর অনেক দানা দানা হয়ে আছে, অনেক মজা খেতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।